হ্যালো এভরিওয়ান, সো আজকে ফ্রাইডে ব্লগে শেয়ার করছি আর শেয়ার করব খুবই মর্মান্তিক একটা ঘটনা যেটা আমি আপনাদের সাথে প্রমিস করেছিলাম। এই যে দেখুন, যেই কালো জাদুর এটা আমি আমার শাশুড়ির ব্যাগ থেকে পেয়েছিলাম। সো আজকের সেই ঘটনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি অর্ধেকটা করেছিলাম আর আজকে পুরো কাহিনীটাই শেয়ার করছি আমার ডেইলি ব্লগের সাথে। সো ভাবলাম যে রান্না করেছি, সব কিছু গুছাতে আপনাদের সাথে এই কাহিনীটাও বলি যে আমার জীবনের কত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। এই যে এই কালো জাদুটা সে তার করেছে আর এই জিনিসগুলা যে সে নিয়ে এসেছে, এটা আমি একটা হুজুরকে দেখিয়েছিলাম। এটা যখন আমি তার ব্যাগ থেকে পাই, সো আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম একটা কাজ উনি করতে পারবে। কিন্তু আমি তার ব্যাগ থেকে এটা পাওয়ার পরে আমার শরীর সহ পা পুরা কাঁপাকাঁপি শুরু। আমি কখন বাসায় ছুটে চলে আসবো ওই বাসা থেকে, সেটাই আমি ভাবতেছিলাম। আর এই মহিলাটা এত ডেঞ্জারাস ছিল, মানে কি বলবো। আর সব থেকে দুঃখজনক বিষয় কি জানেন, এটা আমার হাজব্যান্ড শোনার পরও সে বিশ্বাস করেনি। সে তার মাকে এতটাই অন্ধবিশ্বাস করত যে এত বড় সত্যিটা দেখার পরেও সে বিশ্বাস করেনি যে এটা তার মা করেছে। আচ্ছা, সে বিশ্বাস না করছে ভালো, কিন্তু আমার তো নিজের শরীর, আমি তো বুঝতেছি যে আমার সাথে কি হচ্ছে। আর আমার এমন চুল পড়া শুরু হয়েছে আর আমার কোনো কিছুই মনে থাকে না। আমি সব কিছু ভুলে যেতাম জানুন। আমার কোনো কিছু মনে আসতো না, আমি শুধু কান্নাকাটি করতাম যে আমার কি হবে। জানেন না, আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটলো যেটা আমার জীবনের সব থেকে দুর্ঘটনা ছিল। এই ক্ষতি করার জন্য, শুধুমাত্র যাতে আমি আমার স্বামীর সাথে সংসার না করতে পারি, সেজন্য সেটা করেছিল। ইনফ্যাক্ট আমি যতগুলা কবিরাজ হুজুরকে দেখিয়েছি সবাই সেই একই কথা বলেছে আমাকে, যে শুধু করেছে যাতে আমি সংসারটা না করতে